সাবুদানার রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি সাবু। এটা আমি ভিজিয়ে রাখছি। তো এই দেখো আমি সাবুদানাটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তো এটা খুব সুন্দর ফুলে গিয়েছে আর ভালোভাবে ভিজেও গিয়েছে। এই দেখো একটা আমি দেখাচ্ছি। এই দেখো খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে সাবুদানাটা। এটা তোমরা উপোস রেখে বা না রেখেও খেতে পারো। আর এখন তো শ্রাবণ মাস চলছে, তো তোমরা এটা খেতেই পারো। এটা দোকানের রসমালাইয়ের মতোই কিন্তু খেতে হয়, খুব সুন্দর টেস্ট হয় এই সাবুদানার রসমালাই। তো তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় খেতে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিচ্ছি একটুখানি জল, 500 গ্রাম দুধ। এটা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। দুধটা আমার এখানে খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। তো এখন আমি 500 গ্রাম দুধটা মোটামুটি তাও 300 গ্রাম মতো করে নেব। বেশি গাঢ় করব না, ওইরকম করলেই হবে। ওটা আমি কম কম আছে এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা আমি কম করে নিচ্ছি। রসমালাইটা বানানোর জন্য আমি এখন সাবুদানাটা খুব সুন্দর করে মেখে নেব। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, 2 চামচ মতো মিল্ক পাউডার। এটা তোমাদের ইচ্ছে হলে দিতেও পারো, নাও পারো, না দিলেও কোনো ব্যাপার না। কিন্তু মিল্ক পাউডার দিলে কি হয়, খেতে খুব টেস্টি হয়। তো এখন আমি এটা হালকা হাতে মেখে নেব। এটা কিন্তু জোরে জোরে খুব চাপ দিয়ে আর কি মাখা চলবে না। খুব চাপ দিয়ে যদি মাখো তাহলে কি হবে, সাবুদানাগুলো ভালোভাবে বোঝা যাবে না। তো এই দেখো সাবুদানাটা মাখার পর ঠিক আমার এইরকম হয়েছে। তো এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এগুলো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। একদম হালকা হাতে আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। আমি এখন গোল গোল করে নেব এগুলো। এই দেখো এইরকমভাবে পুরোটা করে নেব। দুধটা আমার অনেকটাই ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটি এলাচ ফাটিয়ে পর। এখানে একটুখানি আমি দিয়ে দিচ্ছি ফুড কালার, তোমরা কেশর দিতে পারো। তো দুধটা আমি বেশি গাঢ় করব না, আমার মোটামুটি হয়ে এসছে। এর থেকে বেশি আমি আর গাঢ় করব না। এখন আমি দিয়ে দিচ্ছি নকুলদানা। তোমরা চাইলে চিনিও দিতে পারো, নাহলে গুঁড়ো দিতে পারো। তো আমি এখানে নকুলদানাই দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে দিয়ে দিও। দুধটা আমার খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই সাবুদানার লেচিগুলো। আর এটা দেওয়ার পর কিন্তু একদমই হাত লাগানো চলবে না, একদমই নাড়াচাড়া করা চলবে না। এটা দেখবে অটোমেটিক নিজে থেকে ওপর দিকে ফুলে উঠবে, তখন বুঝে নিও যে এটা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমার সাবুদানার রসমালাইটা রেডি হয়ে গিয়েছে। দেখছো ফুলে কত সুন্দর বড় বড় হয়ে গিয়েছে। আর এটা কি করে বুঝবে যে হয়ে গিয়েছে, যখনই হয়ে যাবে তখনই কিন্তু এগুলো নিজে থেকে ওপরের দিকে ভেসে উঠবে। কত সুন্দর হয়েছে দেখো, একদম দোকানের রসমালাইয়ের মতোই খেতে হয় এর টেস্ট। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।